আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম। বন্ধুরা, আজকে আমি কম্পিউটারের ফোল্ডার সম্পর্কে আলোচনা করব। আসলে যারা আমরা স্মার্টফোন ব্যবহার করি এবং কম্পিউটার ব্যবহার করি সবাই আমরা ফোল্ডার সম্পর্কে জানি, কিন্তু আজকে ফোল্ডার সম্পর্কে অন্যভাবে আপনাদেরকে আমি আজকে ধারণা দিব। ফোল্ডার একাধিকভাবে তৈরি করা যায়, নাম ব্যতীত ফোল্ডার তৈরি করা যায় বা একাধিক নামে ফোল্ডার তৈরি করা যায়। তা আমি ওই বিষয়টি আজকে আলোচনা করব, কিভাবে নাম ব্যতীত ফোল্ডার তৈরি করা যায় এবং একাধিক নামে কিভাবে ফোল্ডার তৈরি করা যায়। তাহলে বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমত আমি নাম ব্যতীত ফোল্ডার কিভাবে তৈরি করে সেটা আমি দেখাবো। তো ফোল্ডার তৈরি করার জন্য মূলত মাউসের রাইট বাটন ক্লিক করি, ক্লিক করার পর এই যে নিউতে যাওয়ার পর ফোল্ডার যাওয়ার পর এখানে দেখুন নিউ ফোল্ডার, এখানে আমি মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পর ইনসার্ট ইউনিকোড কন্ট্রোলার ক্যারেক্টার, এখান থেকে আমি জিরো ওয়্যার জয়েনার এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর ইন্টার দিব। এই যে দেখুন বন্ধুরা, নাম ব্যতীত ফোল্ডার তৈরি হয়ে গেছে। এখন দেখাবো একাধিক নামে কিভাবে ফোল্ডার তৈরি করা যায়। তো তার জন্য আমার মাউসের রাইট বাটনে ক্লিক করব, ক্লিক করার পর নিউতে যাব ফোল্ডার যাওয়ার পর এখানে যে নিউ ফোল্ডার টু লেখা আছে এখানে আমি মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পর ইনসার্ট ইউনিকোড কন্ট্রোলার ক্যারেক্টার, এখান থেকে আমি লেফট টু রাইট মার্ক এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি এই ফোল্ডার একটা নাম দিয়ে নিই এক্সেল। ইন্টারে ক্লিক করব। এই যে দেখুন এক্সেল নামে একটি ফোল্ডার তৈরি হয়ে গেছে। এখন আমি যদি আবার একাধিক নামে যদি এই এক্সেল নামে যদি ফোল্ডার তৈরি করি, তার জন্য আবার আমার মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। ক্লিক করার পর ফোল্ডারে ক্লিক করার পর এখানে নিউ ফোল্ডার লেখা আছে, এখানে মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পর ইনসার্ট ইউনিকোড কন্ট্রোল ক্যারেক্টার, এখান থেকে আমি রাইট টু লেফট মার্ক এখানে ক্লিক করব। ক্লিক করার পর আবার আমি এক্সেল নামে আমি আরেকটা ফোল্ডার তৈরি করতেছি, যে এক্সেল। তারপর ইন্টার আমি ক্লিক করব। তো দেখুন একাধিক নামে বন্ধুরা কিভাবে ফোল্ডার তৈরি করা যায় এবং নাম ব্যতীত ফোল্ডার কিভাবে তৈরি করা যায়। তো বন্ধুরা, এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।